হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আগামী সোমবার কীরকম শেয়ার বাজার যাবে তা নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি, দেখে নিন। আপনারা কি করবেন, এইখান থেকে বটম আর এইখানে টপ রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন। বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করবেন। দেখুন মার্কেট কি করেছে, এই সাপোর্ট জোনটা এই 0.5 আর 0.61 এই যে সাপোর্ট জোনটা ছিল এটা মার্কেট কি করেছে, ব্রেক করেছে। ঠিক আছে, তার মানে যখন ব্রেক করেছে এখানে দেখুন মার্কেট কি করেছে, সাপোর্ট জোনটা ব্রেক করেছে। তাহলে আমরা এখান থেকে একটা ড্রয়িং করব যে এইখান থেকে 0.5 আর এই 1 জোন, 0.5 আর 1 জোন সবাই বুঝতে পারছেন না। দেখুন এখানে 0.5 আর এই 1 জোনটা আমরা ডিভাইড করে দেবো, এই জোনটাকে ডিভাইড করে আমরা একটা পেয়ে যাবো এখানটা অপারেটর সাপোর্ট জোন। তার মানে এই সাপোর্ট জোনটা মার্কেটের কাছে এখন ভ্যালু নেই, ব্রেক করে দিয়েছে। তাহলে আমরা পেয়ে যাবো এখানে একটা অপারেটর সাপোর্ট জোন। দেখুন এই সাপোর্ট জোনটা অপারেটর কি করে ভালো করে বুঝবেন। এখানে আপনাদের একটু সাইকোলজিটা বুঝিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন কেন অপারেটর সাপোর্ট জোনে মার্কেটকে আনছে। দেখুন মার্কেট কি করেছে, এইখানে দেখুন এক গাদা রিটেল ইনভেস্টর সব বাইং করে এইখানে এজেলগুলো রেখেছে। ঠিক আছে, তার মানে মার্কেট ক্লোজিং টাইমে সব বাইয়ের এসএলগুলোকে হান্টিং করেছে। এখানে যারা সব এসএল রেখেছিল সব এসএলগুলো হান্টিং করে মার্কেট নিচে এসছে। ঠিক আছে, নিচে এসছে। আবার দেখুন এখানে মার্কেট কী করেছে, রিটেল ইনভেস্টাররা আবার এসএল রাখবে। ঠিক আছে, রিটেল ইনভেস্টার অনেক সব এসএল রাখবে। তাহলে মার্কেট আগের দিন মানে সোমবার দিন কীরকম রিয়াক্ট করতে পারে যদি ডাউনে খোলে। দেখুন মার্কেট যদি ডাউনে খোলে তাহলে একটা অপারেটর সাপোর্ট জোনে খুলবে। তাহলে এই সাপোর্ট জোন থেকে মার্কেট কি করবে, একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আবার হাই হাই ফরমেশনে উপরে চলে যাবে। ঠিক আছে, এরকম হতে পারে, কারণ মার্কেটের কাছে এইখানে যে কটা এসএল ছিল সব হান্টিং করবে। ঠিক আছে, এখানে এসএল হান্টিং করবে। যদি মার্কেট কোনো কারণে নিচে আসে, এখানে এসএল পড়ে আছে, এখানে এসএল পড়ে আছে, তাহলে মার্কেটের কাছে এই 1 জোনটাও একটা সাপোর্ট জোন হবে। ঠিক আছে, আপনাদের আমি দুরকম বলে দিচ্ছি। যদি মার্কেট সোমবার দিন প্যানিক সিচুয়েশনে থাকে বা সেন্টিমেন্ট খারাপ থাকে, তাহলে একটা মার্কেট কি করতে পারে, এইখানে গ্যাপ ডাউন ওপেনিং হলো, মার্কেট একটু রিটেসমেন্ট করলো, রিটেসমেন্ট করে মার্কেট কি করলো, এই অপারেটর জোনটা ব্রেক দিল, ব্রেক দিয়ে মার্কেট রিটেসমেন্ট করলো, তারপরে মার্কেট কি হলো, এই 1 সাপোর্ট জোনে মার্কেট চলে এলো। ঠিক আছে, কারণ মার্কেটের কাছে যেসব এসএল আছে সব হান্টিং করে মার্কেট নিচে আসবে। তারপরে আর মার্কেট নিচে আসবে না, কারণ মার্কেট এবার এখান থেকে ডবল বটম ক্রিয়েট করে মার্কেট হাই ফরমেশনে উপরে চলে যাবে। ঠিক আছে, কারণ মার্কেটের কাছে আর এসএল নেই, মার্কেট এবার আপসাইডে এসএল থাকবে। ঠিক আছে, মার্কেটের কাছে এইখানে যেমন এসএল হয়ে যাবে, এইখানে এসএল পড়ে আছে। ঠিক আছে, এইখানে একটা অপারেটর এসএল পড়ে আছে, এইখানে সব এসএল পড়ে আছে। এবার আপসাইড মার্কেট একটা মুভমেন্ট করবে। তবে সোমবার দিন একটু মার্কেট প্যানিক থাকতে পারে, তারপরে মার্কেট একটা রিভার্স করবে। ঠিক আছে, এই রিভার্সটা আপনারা অবশ্যই অপরচুনিটি নেবেন। এবার যদি গ্যাপ আপ খুলে যায়, ঠিক আছে, সোমবার দিন যদি গ্যাপ আপ খুলে যায়, তাহলে মার্কেটের কাছে যদি গ্যাপ আপ খোলে তাহলে মার্কেটের কাছে এই অপারেটর সাপোর্ট জোনটা একটা স্ট্রং সাপোর্ট জোনে পরিণত হয়ে যাবে। এই অপারেটর সাপোর্ট জোন আসবে, অপারেটর সাপোর্ট জোন থেকে মার্কেট কি করবে, ডবল বটম ক্রিয়েট করে হাই হাই ফরমেশনে উপরে চলে যাবে। ঠিক আছে, তাহলে এই যে 1 জোনটা আসার সম্ভাবনা কম রয়েছে। তাহলে যদি গ্যাপ আপ খোলে আপনারা বেশি লক্ষ্য রাখবেন অপারেটর সাপোর্ট জোন, আর যদি গ্যাপ ডাউনে খোলে তাহলে আপনারা লক্ষ্য রাখবেন এই 1 সাপোর্ট জোনটা। এই দুটো সাপোর্ট জোন থেকে মার্কেট বাউন্স ব্যাক করবে। আর আপনাদের শর্ট টার্মের জন্য একটা রেসিস্ট্যান্স জোন কোথায় আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, এখানে টপ টু বটম আজকে যেখানে ক্লোজিং দিয়েছে এইখানে টপ টু বটম ড্রয়িং করবেন, তাহলে আপনাদের পেয়ে যাবেন এইখানে একটা রেসিস্ট্যান্স জোন। ঠিক আছে, এটা আপনাদের কাছে রেসিস্ট্যান্স জোন। আমি যেমন ড্রয়িং করলাম আপনারাও ড্রয়িং করে নেবেন, তাহলে একটা এখানে রেসিস্ট্যান্স জোন পেয়ে যাবেন। সবসময় টার্গেট আপনাদের রেসিস্ট্যান্স জোন পর্যন্তই হবে, কারণ এইখানে মার্কেট আসবে, সাপোর্ট জোন থেকে বাউন্স ব্যাক করলে মার্কেট রেসিস্ট্যান্স জোন পর্যন্ত আসে। হ্যাঁ, এবার আপনারা কি দেখে নিন ব্যাঙ্ক নিফটি। তাহলে আপনারা ড্রয়িং করবেন এইখান থেকে বটম আর এইখানে টপ, বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করবেন রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে। দেখুন রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন। সেম টু সেম এখানেও দেখুন 0.5 আর 0.61 এই যে সাপোর্ট জোন ছিল, মার্কেট কি করেছে, সাপোর্ট জোনটা ব্রেক করেছে, ব্রেক করে নিচে এসছে। তার মানে মার্কেট দেখাচ্ছে যে মার্কেট আর একটা দেখুন এখানে মার্কেট কি করেছে, ব্রেক করে নিচে এসছে। তাহলে আমরা ড্রয়িং করতেবো এখান থেকে 0.5 আর এই 1 জোনটা ডিভাইড করে আমরা পেয়ে যাব একটা অপারেটর
সাপোর্ট জোন। দেখুন, ব্যাঙ্ক নিফটির কাছে এই অপারেটর সাপোর্ট জোনটা অবশ্যই গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন রয়েছে, এই সাপোর্ট জোনটা, ঠিক আছে? এই সাপোর্ট জোনটা ব্রেক দিয়েছে, আর কোনো কাজের নেই। এইবার মার্কেট কোনো কারণে যদি গ্যাপ ডাউন খোলে, ঠিক আছে, মার্কেট এখানে ক্লোজিং আছে, ক্লোজিং থাকার পর গ্যাপ ডাউনে যদি খোলে, তাহলে মার্কেট কি করবে, এখানে একটা ডবল বটম ক্রিয়েট করবে, ডবল বটম ক্রিয়েট করে মার্কেট হাই ফরমেশনের উপরে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, ঠিক আছে? আর যদি গ্যাপ আপ ওপেনিং হয়, তা সত্ত্বেও যদি গ্যাপ আপ ওপেনিং হয় মার্কেটের কাছে, তাহলেও মার্কেট একবার এই নিচে সাপোর্ট জোনে আসার সম্ভাবনা বেশি রয়েছে। সাপোর্ট জোনে আসবে, এখান থেকে একটা বাউন্স ব্যাক দেখানোর সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? আপনারা এই সাপোর্ট জোনটার উপর বেশি খেয়াল রাখবেন, অপারেটর সাপোর্ট জোন, এখান থেকে একটা আপনারা ব্যাঙ্ক নিফটিতে অপরচুনিটি পেয়ে যাবেন। আর রেসিস্ট্যান্ট জোন আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা ড্রয়িং করবেন এইখানে টপ আর এখানে বটম, টপ টু বটম ফিবোনাচি ড্রয়িং করবেন আপনারা 0.5 আর 0.61 জোনটাকে একটা ড্রয়িং করে নেবেন, এটা আপনাদের কাছে রেসিস্ট্যান্ট জোন। তাহলে আপনারা যদি ট্রেড আইডেন্টিফাই করেন, তাহলে অবশ্যই একটা রেসিস্ট্যান্ট জোন পর্যন্ত টার্গেট ফাইন্ড আউট করবেন। মার্কেট এই সাপোর্ট জোন থেকে বাউন্স ব্যাক করলে মার্কেট একটা রেসিস্ট্যান্ট জোন পর্যন্ত আসার সম্ভাবনা বেশি রয়েছে, কারণ মার্কেটের কাছে এইখানে এসএল পড়ে আছে, এইখানে এসএল পড়ে আছে, এইখানে এসএল পড়ে আছে, এই উপরে এসএল পড়ে আছে, ঠিক আছে? নিচু সাইডে এসএল, দেখুন নিচে সাইডে এসএল, এই এসএলটা তো মার্কেট একবার হিট করবে সাপোর্ট জোন আসার সময়, তারপরে মার্কেট এইখানে একটা মার্কেটের কাছে এসএল পড়ে আছে, এখানে এসএল পড়ে আছে, ঠিক আছে? এটা মার্কেটের সেন্টিমেন্টের উপর নির্ভর করবে। যদি ব্যাড সেন্টিমেন্ট থাকে, তাহলে মার্কেট এই এসএলগুলো হান্টিং করতে আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? তাহলে আপনারা তাহলে আর একটা ওয়ান জোন যে সাপোর্ট জোনটা আছে, যদি ব্যাড সেন্টিমেন্ট থাকে মার্কেট নিচে আসে, তাহলে এই সাপোর্ট জোনটাও আপনারা লক্ষ্য রাখবেন, ঠিক আছে? এখান থেকেও মার্কেট একটা বাউন্স ব্যাক দেখানোর সম্ভাবনা রয়েছে। আশা করি আমি সাপোর্ট আর রেসিস্ট্যান্ট জোনগুলো আপনাদের বোঝাতে পেরেছি। আপনারা এই সাপোর্ট জোন আর রেসিস্ট্যান্ট জোনগুলো খেয়াল করবেন, আর এই জোনের মধ্যে এলেই মার্কেট তবেই একটা ট্রেড আইডেন্টিফাই করে আপনারা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে তবেই ট্রেড প্ল্যান করবেন। যদি মাঝপথে কোনো এরকম যদি মাঝপথে যদি ট্রেড প্ল্যান করবেন না, ঠিক আছে, সাপোর্ট জোনে মার্কেটকে আসতে দিন, তারপরে ট্রেড প্ল্যান করবেন। চলুন আজকের দিনে এই পর্যন্তই, আবার নেক্সট দিনে নেক্সট এক ভিডিওতে নেক্সট এক এডুকেশনে আবার দেখা হচ্ছে। বাই বাই।